আসসালামু আলাইকুম। আমরা আসলাম মিটারটি পরিবর্তন করার জন্য। পরিবর্তনের কারণ হচ্ছে কাকার মিটারের বিদ্যুৎ বিল বেশি আসে। কাকা কি সমস্যা? হ্যাঁ বাবা বাবুর একটু বলো। আপনি বলেন, সমস্যা নেই কাকা। কি সমস্যা কোন? মিটারে বিল বেশি আসে, সাময়িক সময় লাভ হয়। আচ্ছা যাক, মিটারে বিল বেশি আসে তাই? আচ্ছা, এই যে লোক কাকার বিদ্যুৎ বিল বেশি আসে, এই যে লিখছে আবেদনে মিটার পরিবর্তন বিল বেশি আসে। তো আমরা মিটারটি পরিবর্তন করতে এসে সর্বপ্রথম যে সমস্যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কাকার যে আর্থিং সংযোগটা, এটা ঘরের ভিতরে মেইন সুইচে দেওয়া আছে, যেটা দেওয়া থাকার কারণে হয়তো বা লাইন নিউট্রাল এবং আর্থিং শর্ট থাকার কারণে হচ্ছে ওনার মিটারে আদার্স থেকে ইউনিট কাউন্ট হচ্ছে। তো আমরা সর্বপ্রথম এই যে আর্থিংটা আছে মেইন সুইচে দেওয়া, এটা ডিসকানেক্ট করে দিব। এরপরে দেখি ই লাফানো বন্ধ হয় কিনা। দেখা যাচ্ছে মিটার এখন কিন্তু ই লাফাচ্ছে। কাকা মেইন সুইচটা বন্ধ করে দেন তো, মেইন সুইচটা বন্ধ করে দেন। মিটারে কিন্তু এখনো ই লাফাচ্ছে, দেখা যাক। 1.5 কিলোওয়াট লোড আছে। মেইন সুইচ বন্ধ করার পরেও ই লাফানো থাকে কিনা আমরা এটা দেখবো। হ্যাঁ, ডিটেক্টর এই পকেটে আছে। এটা দেখেন তো বিদ্যুৎ পাইনি এইটা। এনেন, দিলাম বন্ধ করে। হ্যাঁ দেন। আপনারা দেখতে পাচ্ছেন মেইন সুইচ বন্ধ করার পরে কিন্তু মিটার ই লাফানো বন্ধ হয়ে গেছে। এটা কাম হয় না, মানে ব্যাটারি ডাউন হয়েছে, তাহলে খুলে লাগাতে হবে। দাঁড়ান, মেইন সুইচ বন্ধ করার পরে ই লাফানো বন্ধ হয়ে গেছে। এই মিটারে কিন্তু কোনো প্রকার কোনো সমস্যা নেই। সমস্যা নয় ঘরের ভিতরে ওয়ারিংয়ে অথবা আর্থিং সংযোগ ভুল থাকার কারণে। তো যাদের এই ধরনের সমস্যা আছে যে মেইন সুইচ বন্ধ করার পরে মিটারে ইউনিট কাউন্ট হওয়া বন্ধ হয়ে যায় বা ই লাফানো বন্ধ হয়ে যায়, তাদের কিন্তু মিটার একবারের জায়গা হাজারবার পরিবর্তন করলেও বিদ্যুৎ বিল কমবে না, কখনোই কমবে না। তাদের কি করতে হবে? তাদের একজন দক্ষ ভালো ইলেকট্রিশিয়ান ডেকে ঘরের ভিতরে যে ওয়ারিংগুলো আছে সেগুলো চেক করাতে হবে, কোথাও কোনো ত্রুটি আছে কিনা, আর্থিং সংযোগ সঠিকভাবে আছে কিনা, এটা ঠিক করিয়ে তারপরে আপনার মিটারের আপনি সংযোগ নিলে মিটারের বিদ্যুৎ বিল কমবে। অন্যথায় আপনি যতবারই মিটার পরিবর্তন করেন না কেন বিদ্যুৎ বিল কমবে না। বিশেষ করে এই ধরনের সমস্যা হওয়ার অন্যতম কারণ হচ্ছে আর্থিং সংযোগ ভুল থাকা, সাইড লাইন থাকা, এক তারে সাইড লাইন টানা, পাশাপাশি ঘরের ভিতরে যে টিভি, ফ্রিজ, রাইস কুকার, প্রেসার কুকার থাকে সেগুলো দীর্ঘদিন ব্যবহারজনিত কারণে পুরাতন হয়ে যায়, এগুলোতে অতিরিক্ত বিদ্যুৎ বিল কাউন্ট হয়, বিভিন্ন রকম ত্রুটি থাকে। তো এগুলো অবশ্যই আপনারা যদি দক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে সমাধান করেন তারা অবশ্যই সহজলভ্যভাবে সমাধান করে দেবে। আর এই ধরনের সমস্যা থাকলে অবশ্যই মিটার পরিবর্তন না করিয়ে আগে আপনারা ওয়ারিংটি চেক করাবেন। তার জন্য মেইন সুইচ বন্ধ করে মিটারের কাছে আসবেন, এসে দেখবেন যে মিটারে ইউনিট কাউন্ট হয় কিনা। যদি দেখেন যে মিটারে ইউনিট কাউন্ট হচ্ছে তাহলে বুঝবেন যে মিটারে সমস্যা আছে। আর যদি দেখেন যে না মেইন সুইচ বন্ধ করার পর ইউনিট কাউন্ট হওয়া বন্ধ হয়ে গেছে, তাহলে অতি দ্রুত একজন ভালো ইলেকট্রিশিয়ান ডেকে ওয়ারিংটি চেক করিয়ে নেবেন।